তাও পার্বতী তুমি সুখে থাকো। এই কথা দেবদাস খুব ক্যাজুয়ালি এবং হাসতে হাসতে কথাগুলো বলছে, কিন্তু পার্বতী এসব কথা শুনে তার বুকটা ফেটে যেতে লাগলো, অসম্ভব ফেটে যেতে লাগলো। দেবদাস তখন বলল, পার্বতী আমি তোমার সাথে একটা অন্যায় করেছি, তোমার বিয়ের আগে তোমার মাথায় আঘাত করে, মানে মানে দেবদাস লক্ষ্য করতে পার্বতীর কপালে সেই দাগটা এখনো রয়ে গেছে, আমি তোমার কপাল ফাটিয়ে দিয়েছি, পার্বতী তুমি আমাকে ক্ষমা করো, আমার এই কাজটা করা উচিত হয়নি। তখন পার্বতী বলল, দেবদা এই দাগটাই আমার জীবনের একমাত্র সম্বল। আমি যদি জীবনে ভালো কোনো কাজ করে থাকি, যদি কোনো পুণ্য করে থাকি, যদি আমার জীবনের কোনো অর্জন থেকে থাকে, তাহলে যে তুমি আমাকে মেরেছ, যে দাগটা আছে, এই দাগটাই আমার জীবনের একমাত্র অর্জন, একটা মাত্র অর্জন, সবচেয়ে বড় অর্জন। এই দাগ আমি আজীবন আমার কপালে রাখব। তো দেবদাস শুনে হেসে দিল। দেবদাস বলল, পার্বতী তোমার সাথে ঝগড়া হয় তুমি কি হলো, তুমি আমার ঘরে বউ হয়ে আসলে না, আমার যে কি ক্ষতি হয়ে গেল পার্বতী তোমাকে আমি বুঝাতে পারবো না। আজকে আমার বড় ভাইয়ের বউ এবং বড় ভাই মিলে এই সংসার থেকে আমার মাকে খেদানোর চেষ্টা করছে। আজকে যদি পার্বতী তুমি এই ঘরের আমার বউ হয়ে থাকতে, তাহলে এই কাজ তারা কোনোদিন করতে পারত না, তুমি সব সামলে নিতে পারতে। কারণ আমি তো এখন আর ঘরের মানুষ না, আমি তো এখন বাইরে বাইরে ঘুরবো, আমার দিয়ে তো সংসার হবে না, আমার মাকে কে দেখে রাখবে। এই জায়গায় আমাদের যারা দেবদাস শুনছো, সেই সব দেবদাসের কোন মা যদি শুনে থাকে, কোন দেবদাসের মা যদি আমাদের এই শো শুনে থাকেন, বা কোন পার্বতীর মা যদি আমাদের এই শোটা শুনে থাকেন, দেবদাস এবং পার্বতীর বিয়ের ক্ষেত্রে মূল সমস্যাটা তৈরি করেছিলেন দেবদাসের মা। আজকে তার স্বামীর মৃত্যুর পর এই ভদ্রমহিলা উপলব্ধি করলেন, তিনি যদি পার্বতীকে বউ হিসেবে নিয়ে আসতেন, তাহলে আজকে সংসারে তিনি এত ফেলনা হয়ে যেতেন না। এবং আমাদের অনেক সময় আমরা দেখি না যে আমাদের শোতে অনেক বয়স্ক মহিলারা ফোন দেন, এবং আমাদের শোতে অনেক মেয়ের মা ফোন দেন, অনেক ছেলের মারাও ফোন দেন, এবং আমরা জানি ছেলে মেয়ের সঙ্গে শুনে। তো অনেক সময় আমরা আবেগের বশে, অহংকারের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। দেবদাসের মা হচ্ছে সেই ইতিহাসের সেই মহিলা যিনি অসম্ভব শক্তিশালী দুটো ভালোবাসাকে সফল হতে দেননি, এবং সেই ঘটনা আজকে তার কাছেই ফিরে আসছে। যাই দেবদাস এই কথা বলল পার্বতীকে যে তুমি থাকলে আজকে আমার মাকে এত বড় বিপদে পড়তে হতো না। তা পার্বতী হাউমাউ করে কাঁদছে দেবদাসের কাছে। তখন দেবদাস পার্বতীকে একটা প্রস্তাব দিল, পার্বতী আমার একটা উপকার করবা। পার্বতী বলল, কি উপকার? আচ্ছা তোমার জানাশোনা কোনো ভালো মেয়ে আছে যাকে বিয়ে করা যায়? পার্বতী তো খুবই উৎসাহে, হ্যাঁ হ্যাঁ আছে দেবতা, আমার চেয়েও সুন্দরী মেয়ে আছে, আমার চাইতে লক্ষ্মী মেয়ে আছে। তখন কোন মেয়েকে আমাকে বিয়ে করবে? পার্বতী বলল, কি বলো দেবদা, তোমাকে বিয়ে করবেন এমন কোন মেয়ে আছে? পৃথিবীর যে কোনো মেয়ে তোমাকে পেলে মাথায় করে রাখবে, আমি কি তোমার জন্য মেয়ে দেখবো? দেবদাস বলল, না থাক, ভাবছিলাম বিয়ে করবো না, আমার দ্বারা আসলে সংসার টংসার হবে না পার্বতী। পার্বতী মন আবার ভেঙে গেল। পার্বতী বলল, দেবদাস তোমাকে একটা কথা জিজ্ঞেস করি দেবদা। দেবদা, হ্যাঁ বলো। আচ্ছা তুমি মদ খাওয়া শিখলে কি করে? এই প্রশ্নে দেবদাস হেসে দিল, বলল, খাওয়া কি কারোর কাছ থেকে শিখতে হয়? খাওয়া তো কারোর কাছ থেকে শিখতে হয় না পার্বতী। তো তখন পার্বতী জিজ্ঞেস করলো যে তুমি নাকি কোন একটা মেয়ের পাল্লায় পড়েছ, তাকে নাকি হাজার হাজার টাকার গয়না বানিয়ে দিচ্ছ। মানে এখানে আবার পার্বতী বেশ তার সাবেক বয়ফ্রেন্ডের ব্যাপারে খুবই জেলাস। তো শুনে দেবদাস হেসে দিল। দেবদাস বলল, হ্যাঁ গয়না আমি বানিয়ে রেখেছি, কিন্তু এখনো ওই মেয়েটাকে দেইনি। তখন পার্বতী শক্ত হয়ে বলল, খুব ভালো করেছো, ওই মেয়েটাকে দাও না, এই গয়না এখন আমাকে দাও। তখন দেবদাস হেসে দিল যে তোমাকে কেন দেবো, তুমি তো অন্যের বউ, তোমার স্বামী তোমাকে গয়না দেয় না? তো পার্বতী বলছে, হ্যাঁ অনেক গয়না দেয়, তো সেই গয়নাগুলো কোথায়, তোমার গায়ে গয়না তো নাই। তখন পার্বতী বলল, দেবদা আমি আমার সমস্ত গয়না বিলিয়ে দিয়েছি, এই প্রথম
দেবদাস বুঝলো পার্বতী আরেকটা ঘরে বিয়ে করেছে, সেটা সে রাগের মাথায় বিয়ে করেছে। পার্বতী আসলে সেই ঘরে সুখী না, এবং পার্বতী আসলে সংসারও করছে না, কারণ একটা মেয়ে কম কষ্টে তার নিজের গায়ের গয়না অন্যকে বিলিয়ে বেড়ায় না। তো এবং এই রাতটা খুব ইম্পর্ট্যান্ট দুইজনের জন্য, দেবদাস এবং পার্বতীর জন্য। দুইজনেই রাগের মাথায় দুইজনের ভালোবাসাকে, একবার দেবদাস রাগ দেখিয়েছে প্রথমবার, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে পার্বতী রাগ দেখিয়েছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে দেবদাস রাগ দেখিয়েছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে পার্বতী আরেক জায়গায় বিয়ে করেছে, সেই রাগের প্রতিশোধ নিতে গিয়ে দেবদাস মদ এবং চন্দ্রমুখীকে ধরেছে। ফাইনালি তারা দুইজন দুইজনকে ভালোবাসতো, অসম্ভব ভালোবাসতো। শুধু এই রাগারাগি, এই রেশারেশি, এই দুজনের মান অভিমান খেলায় এমন একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। কেউ সুখী না, না দেবদাস সুখী, না পার্বতী সুখী, না চন্দ্রমুখী সুখী, না আমরা সুখী, আমি না জাহিদ সুখী, কেউ সুখী না। মানে মানে এই রোমিও জুলিয়েটেও একই কাহিনী আছে যে রোমিও দৃষ্টি আকর্ষণ করার জন্য জুলিয়েট কি করছে, বিষ খাইছে, বিষ খেয়ে সে মারা গেছে। এইটা শুনে রোমিও আসছে জুলিয়েটের কাছে, এসে কাঁদতেছে, আমাকে হা জুলিয়েট আমি তো তোমাকে আসলেই ভাই, তুমি কেন বিষ খেলা বইলা রোমিও বিষ খেয়ে মারা গেছে। রোমিও মারা যাওয়ার পর জুলিয়েট উঠে পড়ছে, কারণ জুলিয়েট যে বিষটা খাইছিল ওটা ছিল একটা মানে সাময়িক মৃত্যু। সে শুধু রোমিওকে যন্ত্রণা দেওয়া, রোমিওর অ্যাটেনশন নেবার জন্য সে বিষটা খাইছিল। কিন্তু